আলাইকুম। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স এবং মিক্সার ভয়েস এবং ইম্পারেটিভ ভয়েস, ইন্টারগেটিভ ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আজকে আলোচনা করব পাস্ট টেন্সের যে তিনটা ভয়েস আছে, 4টা ভয়েসের মধ্যে 3টা ভয়েসই মূলত কার্যকরী। তো এখানে যেই বিষয়গুলো জানতে হবে, স্টেপ 1 হচ্ছে অবজেক্ট থেকে সাবজেক্ট হবে। প্রথমে সাবজেক্টটা পিএফ হবে, সাবজেক্টটা যখন পিছনে যাবে পিএফ হবে, আর বি ভার্ব ব্যবহার হবে, ভার্ব 3 প্লাস বাই ব্যবহার করতে হবে। স্টেপ 2 হচ্ছে আমরা সবাই জানি ডু ডিড মূলত ডান, এই পিএফ এটাকে হচ্ছে V3 বলে। এই V3টা সবসময় ইউজ হবে, যেই ফর্মে থাকলে কেন V3। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, গো থাকলেও গন হবে, গোস থাকলেও গন হবে, গোয়িং থাকলেও গন হবে, গন থাকলেও গন হবে, ওয়েন থাকলেও গন হবে। অর্থাৎ একটা ভার্ব যে ফর্মেই থাক না কেন সেটা পরিবর্তন হওয়ার সময় অবশ্যই আমাদের গন হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আইএনজি যেখানে থাকবে সেখানে বিং ব্যবহার হবে, আর হ্যাভ হ্যাজ হ্যাডের জন্য বিং ব্যবহার করতে হবে। এবার আমরা ব্যবহারে যাব। আমরা প্রথমেই রুলস জানতে হবে না, আমরা প্রথমে পড়েছি অবজেক্ট। তো আমরা জানি এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তো আমরা প্রথমত বলেছি যে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, মানে নিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে নিয়ে আসলাম দি ওয়ার্ক। লেখাটা একটু গাঢ়, কথাগুলো খেয়াল করবে। দি ওয়ার্ক নিয়ে আসছি। তারপর হচ্ছে আমাদের যে বিষয়টা কাজ করে, আমরা জানি সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করতে হয়। তো বি ভার্ব আমরা পাস্ট টেন্স হলে জানি ওয়াজ, ওয়ার। এখানে ওয়াজ ব্যবহার করেছি। তোমরা সবসময় খেয়াল রাখবা দ্য ওয়ার্ক ইজ, প্রেজেন্টে কী হয়, দ্য ওয়ার্ক ইজ। তাহলে এই যে ইজ যেখানে ইউজ হয় সেখানে কিন্তু ওয়াজ ইউজ হয়। খেয়াল করে লক্ষ্য করে দেখো, এখানে অ্যাস আছে, এখানেও অ্যাস আছে, একটা মিল থাকবে। যেমন হি ইজ, একইভাবে পাস্ট টেন্সও কিন্তু হি ওয়াজ হবে। তো অ্যাস আর অ্যাসের সাথে একটা মিল থাকবে। তো দ্য ওয়ার্ক ওয়াজ। তারপর দেখো ভার্ব 3। তো তোমরা জানো ডিডটা যে পজিশনে থাক না কেন, ডু থাক, ডিড থাকা, যা থাক, এটা ডান হবে। আমরা ডান লিখব, এবং তার V3 লেখার পর আমরা কি চলে আসবে আমাদের বাই। এটা রুলস সবসময় বাই ব্যবহার করতে হবে। আর হিটা, ওই যে বলেছি সাবজেক্টটা পেসিভ ফর্ম হবে। পেসিভ ফর্ম মানে হচ্ছে হিটা হিম, আইটা মি, সিটা হার। তাহলে হিটা কি হয়ে যাবে, হিম। এই সম্পর্কে ক্লাস দেওয়া আছে পেসিভ ফর্ম সম্পর্কে, একটু অনলাইনে দেখে নেবা। তারপর দেখো পরের বাক্যটা একই রকমভাবে ক্রিকেট আগে চলে আসবে, বি ভার্ব লাগবে। তোমরা জানো সির সাথে ওয়াজ হলে, যেমন শি ইজ, ক্রিকেট ইজ। তো ইজ যেখানে হয় ওয়াজও সেখানে হবে। এখানে কিন্তু ওয়ারও আছে, কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব। ক্রিকেট ইজ, ক্রিকেট ওয়াজ। পাস্ট টেন্সে প্রেজেন্ট হলে ক্রিকেট ইজ, পাস্ট টেন্স হলে ক্রিকেট ওয়াজ। তোমরা জানো আইএনজি যেখানে ব্রিং সেখানে ব্রিং আসবে। তারপর এই প্লে শব্দটা পরিবর্তন হয়ে কি হয়, প্লেট। আমরা সবাই জানি এটা প্লেট হয়, প্লেট। রুলস থেকে কি আসবে, একটা বাই, আর সিটা পরিবর্তন হয়ে পেসিভ ফর্ম, সাবজেক্ট পিছনে গিয়ে পেসিভ ফর্ম হয়, সেটা হার হবে। পরের বাক্যটা একই রকমভাবে দেখো, রাইস। তোমরা জানো যে হ্যাডের কোনো পরিবর্তন হয় না, হ্যাড থাকলে হ্যাডই থাকবে, কিন্তু রুলসে দেখা আছে হ্যাভ হ্যাজ হ্যাড হলে বিন যুক্ত হবে। তাহলে আমরা বিন করব। আর আমাদের তোমরা তো জানো ইট থাক, অ্যাড থাক, আর ইটেন থাক, ইটেনই হবে। তাহলে এখানে ইটেনও পরিবর্তন করাই আছে, ইটেন বাই, সেটা কী হয়ে যাবে, হার। তো আমরা পরবর্তীতে 5টি বাক্য ব্যবহার দেওয়া আছে, তোমরা এই এক্সারসাইজগুলো করে অবশ্যই ক্লাসে জমা দিবে। আর যারা আমার স্টুডেন্ট না, তারা বাসায় অবশ্যই টিচারদের কাছে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।